ভাবি, একটা খুশির সংবাদ আছে ভাবি। আশরাফ, আমি এতদিন ভাবতাম তুমি আমার সাথে দুষ্টুমি করো, এখন দেখি না, তুমি দুষ্টুমি করতে করতে তোমার দুষ্টুমির লিমিট তুমি ক্রস করে ফেলতেছো। কোথা থেকে এসে কথা নেই বার্তা নেই, তুমি আমার শরীরে টাচ করে আমাকে কোলে তুলে নিয়ে সারপ্রাইজ বলতেছো কেন? এটা কি ধরনের দুষ্টুমি? হ্যাঁ, আমি তোমার ভাবি লাগি, তোমার সাথে কি আমার এই দুষ্টুমিগুলি যায়? এখন যদি তোমার ভাই বা বাসার কেউ দেখে ফেলতো তখন কি ভাবতো? বাসার কেউ কথা তুমি বাদই দাও, তোমার ভাই যদি দেখে ফেলতো সে অনেক কষ্ট পেত। সে কি বুঝতো তুমি আমার সাথে দুষ্টুমি করতেছো? সে তো ভাবতো তোমার সাথে আমার পরক্রিয়া আছে, খারাপ সম্পর্ক আছে। তুমি কি করে করতে পারলে আশরাফ এটা? ভাবি, তুমি আমাকে থাপ্পড় দিলা। ভাবি, আজকে অনেক বড় একটা খুশির সংবাদ ছিল, সেটা দেওয়ার জন্য তোমার কাছে আসছি। আর আমি এতটাই এক্সাইটেড ছিলাম যে একটু বেশি করে ফেলেছি। ভাবি, তুমি আমাকে ক্ষমা করে দিও। ভাবি, আসলে হয়েছে কি জানো, আজকে আমার মাস্টার্সের রেজাল্ট দিয়েছে, আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি। ভাবি, তোমাকে এটা বলার জন্যই আমি তোমার কাছে আসছি, এর বেশি কিছুই না। ভাবি, জানো ভাবি, আমি যখন অনেক ছোট তখন আমার মা মারা যায়। মায়ের মুখটি কেমন তা আমার মনে নাই ভাবি। আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন আমার বাবা মারা যায়। আমার বড় ভাই আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, বাবার আদর স্নেহ শাসন দিয়েছে। কিন্তু মায়ের ভালোবাসা, মায়ের মমতা, মায়ের শাসন, জানো ভাবি, তুমি যখন প্রথম আমাদের বাসায় এসেছিলে তখন আমার মনে হয়েছিল আমার মা মনে হয় আসছে। এখন আমার মায়ের আদর স্নেহ ভালোবাসা সব পূরণ হবে, এবং হয়েছেও তাই। ভাবি, তুমি আমাকে নিজের সন্তানের মতো স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা দিয়েছ, মায়ের শাসন দিয়েছ। ভাবি, তোমার কাছে আমি এতটা আদর, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা পেয়েছি যে আমি ভুলে গিয়েছিলাম তুমি আমার ভাবি। আমি তোমাকে মা মনে করেছিলাম, তুমি তো আমার মা। ভাবি জানো, একটা সন্তান যখন অনেক বেশি খুশি হয় তখন তার মায়ের কাছে গিয়ে মাকে জড়িয়ে ধরে তার খুশির সংবাদটা বলে। আর একজন সন্তান যখন অনেক বেশি কষ্ট পায় তখন তার মায়ের আঁচলে গিয়ে মুখ লিখে কান্না করে। ভাবি, তুমি আমাকে ভুল বোঝো না ভাবি, তুমি শুধু আমার ভাবি না, তুমি আমার মা। আমি তোমাকে মায়ের দৃষ্টিতে দেখি। মা, মা তুমি আমার, আমি তোমাকে অনেক ভালোবাসি মা। মা গো, তুমি আমাকে ভুল বোঝো না মা, তুমি আমাকে ভুল বোঝো না মা। মা তুমি একটাই, তুমি আমার মুর্শিদ মা, তুমি আমার মদিনা মা, জগৎ বাড়ির একজন না, ত্রিভুবনে পৃথিবীর শোধ। মা আমার একটাই, মা আমার একটাই। আশরাফ ভাই, আমার ভুল হয়েছে, আমাকে মাফ দাঁড়াও করে দিন। সোনালি, ভুল তোমরা করনি, ভুল তো করেছি আমি। কেন ভাইয়া? তুই শুনতে চাস? শুন তাহলে। স্যার দাঁড়ান। হ্যাঁ ইপ্তি, কিছু বলবি তুই? হ্যাঁ স্যার, আপনার সাথে কিছু কথা আছে। আচ্ছা হ্যাঁ বল। স্যার, কিভাবে যে বলি আপনার কথাটা। এই তুই এরকম আমতামতা করছিস কেন? হ্যাঁ কি বলবি তাড়াতাড়ি বল, আমার সময় নেই, আমার অফিসে যেতে হবে। হ্যাঁ স্যার, আমি বলতেছি, আপনি যখন প্রতিদিন অফিসে যান তখন ছোট সাহেব ম্যাডামের ঘরে যায়, ম্যাডামের সাথে হাসি ঠাট্টা করে, গায়ে হাত দেয়, আরো অনেক কিছু। স্যার, আমার মনে হয় কি ছোট সাহেবের ম্যাডামের সাথে অবৈধ সম্পর্ক আছে। তোর সাহস তো কম না, তুই আমার ছোট ভাই এবং আমার বউকে নিয়ে খারাপ কথা বলছিস। আমারই বাড়িতে থেকে আমার খেয়ে আমার পরে আমার বউ এবং আমার ছোট ভাইকে নিয়ে তুই এতগুলো বাজে কথা বলছিস। তোর সাহস দেখলে না আমি অবাক হয়ে যাচ্ছি। এই তোর কাছে কি প্রমাণ আছে যে আমার বউ এবং আমার ছোট ভাইয়ের ভিতরে অবৈধ সম্পর্ক আছে? তোর কাছে কি কোনো প্রমাণ আছে? আমাকে কি তুই কোনো প্রমাণ দেখাইতে পারবি? বল। না স্যার, এখন তো আমার কাছে কোনো প্রমাণ নাই, কিন্তু আপনি যদি প্রমাণ চান তাহলে একটা কাজ করতে পারেন। আপনি অফিসে না গিয়ে সোফা রুমে গিয়ে পালিয়ে থাকেন, ছোট সাহেব যখনই ওই রুমে ঢুকবে আমি তখনই আপনাকে ওই রুম থেকে ডেকে দিব।
ওকে ঠিক আছে ইপ্তি, আমি তোর কথা শুনলাম। তুই আজকে আমাকে আমার বউ এবং আমার ছোট ভাইয়ের নামে যেসব বলছিস, এসব যদি মিথ্যা কথা হয় তাহলে কিন্তু তুই এই বাড়িতে থাকতে পারবি না। আজকে তুই হয়তোবা তুই এই বাড়িতে থাকবি, আর নয়তো আমার ভাই থাকবে। আজকে আমি তোর কথা শুনে অফিসে না গিয়ে চুপ রুমে বসে থাকবো। যা, তুই আমার জন্য এক কাপ চা নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে স্যার। হ্যাঁ, তুমি এসব কি বলতেছো? ওরা তোমাকে এইগুলো বলেছে? হ্যাঁ রে ভাই, আমিও না জেনে তোদেরকে অনেকটা ভুল বুঝছি। আর সোনালি, তোমাকে বলছি, আমি তোমাকে নিয়ে আর আমার ছোট ভাইকে নিয়ে এতটাই বাজে চিন্তা করছি যে আমি ভাবতে পারছি না যে আমি কিভাবে তোমাদেরকে নিয়ে এতটা বাজে চিন্তা করলাম। কিন্তু তোমাদের ভিতরে যে এতটা মা ছেলের মধুর সম্পর্ক, এটা আমি কখনো ভাবতে পারি নাই সোনালি। আচ্ছা যাই হোক, আজকে তো আমার ছোট ভাইয়ের রেজাল্ট বেরিয়েছে। তুমি আর ছোট ভাই এখানে থাকো, আমি গিয়ে মিষ্টিটা নিয়ে আসি। হ্যাঁ, এই যে নাও সোনালি, তুমি ব্যাগটা নাও। আজকে আমি মিষ্টি নিয়ে এসে আমাদের পাড়া প্রতিবেশী যারা আছে, আমাদের আত্মীয় স্বজন সবাইকে আজকে আমরা একসাথে মিষ্টি মুখ করাবো। আর আশরাফ ভাই, তুই ফ্রেশ হ। হ্যাঁ, আমি গিয়ে মিষ্টি নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যাও।